ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং প্রত্যেকের পড়াশোনা খুব ভালোভাবে চলছে। তো আজকে আমরা সলভ করব যে রসায়নবিদ্যা কেমিস্ট্রি থেকে টপ মোস্ট এমসিকিউ আমরা আজকে সলভ করব। তো চলো শুরু করি বেশি কথা না বলে। প্রথম প্রশ্ন, বাতাস কোন ধরনের পদার্থ? মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, না মিশ্র পদার্থ, না কোনোটি নয়? বাতাসের মধ্যে কিন্তু অনেক ধরনের কিন্তু কম্পোনেন্ট মিলেমিশে রয়েছে, তাই বাতাসকে আমরা বলবো একটা মিশ্র পদার্থ, মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? অপশন এ অক্সিজেন, অপশন বি নাইট্রোজেন, অপশন সি কার্বন ডাইঅক্সাইড, না অপশন ডি কার্বন মনোক্সাইড? আগুন নেভাতে কিন্তু আমরা কখনোই অক্সিজেন গ্যাস তো আগুন জ্বালাতে সাহায্য করে, মানে নেভাতে সাহায্য করবে CO2 গ্যাস মানে কার্বন ডাইঅক্সাইড, যে নিজেও জ্বলে না অপরকেও জ্বলতে দেয় না, তাহলে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মানে অপশন সি সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, ব্রোঞ্চের মধ্যে কোনটি দ্রাব এবং কোনটি দ্রাবক? দ্রাব মানে কি? যেটা পরিমাণে অল্প থাকবে সেটা হচ্ছে দ্রাব, আর যেটা পরিমাণে বেশি থাকবে সেটা হচ্ছে দ্রাবক। তো ব্রোঞ্জ মানে কি? কপার প্লাস টিন মানে হচ্ছে ব্রোঞ্জ। তাহলে কোনটা দ্রাব? যেটা বেশি থাকবে সেটা হচ্ছে দ্রাব, মানে টিন। তো টিন হবে দ্রাব। চলো অপশন মিলাই এবার। ওই যে এ দ্রাবক, তো ব্রোঞ্জের মধ্যে তো অ্যালুমিনিয়াম থাকেই না, মানে অপশন এ এমনিতেই বাদ, আর পড়তে হবে না। অপশন বি কি বলেছে? কপার দ্রাবক এবং SN দ্রাবক, অবশ্যই এটাই সঠিক উত্তর। তো বাকিগুলো দেখবো। সি আছে ম্যাগনেসিয়াম, এমনিতে হবে না। এখানে MG আছে, মানে এমনি বাদ দেবে। তো অপশন বি হলো এক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র কে প্রকাশ করেন? নিউল্যান্ড, মেন্ডেলিভ, প্লাঙ্ক, না বোর? আধুনিক দীর্ঘ যে পর্যায় সূত্র, মেন্ডেলিভের যেটা পিরিয়ডিক টেবিল রয়েছে মেন্ডেলিভের আগেকার, আর আধুনিক বর্তমান যে মডেলটা ওটা দিয়েছিলেন নিলস বোর। দুজন ছিল, নিলস বোর আর মোজলে। যেহেতু মোজলের নাম নাই, নিলস বোর অপশন আছে, তাই নিলস বোরটাই সঠিক উত্তর দেবো। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি বিজারক পদার্থ? H2S, SO2, CO, না সবকটি? এর মধ্যে সবকটা হচ্ছে বিজারক পদার্থ, মানে যে নিজে জারিত হয়ে অপরকে বিজারিত করে, সে হচ্ছে বিজারক। তো অপশন ডি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পারদ সংকর কোন ধরনের দ্রবণের উদাহরণ? পারদ সংকর দ্রাব এবং দ্রাবক এবং দ্রাব উভয় তরল, না দ্রাবক কঠিন দ্রাব তরল, না দ্রাবক তরল দ্রাব কঠিন, না উভয় দ্রাবক এবং দ্রাব কঠিন? পারদ সংকর, পারদ অ্যামালগামের মধ্যে যেটা দ্রাবক থাকছে, যেটা মানে পরিমাণে থাকছে বেশি, সেটা হচ্ছে কঠিন, আর যেটা পরিমাণে অল্প থাকছে মানে দ্রাব, ওটা হচ্ছে তরল। অপশন বি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, অসম্পৃক্ত দ্রবণকে কিভাবে সম্পৃক্ত দ্রবণে পরিণত করবে? দ্রাবক যোগ করে, আরও দ্রবণ যোগ করে, দ্রাব যোগ করে, না সবকটি? অসম্পৃক্ত মানে আনস্যাচুরেটেড যেটা সলিউশন, তাকে স্যাচুরেটেড সলিউশন করতে হবে, মানে সম্পৃক্ত দ্রবণ করতে হবে। সেক্ষেত্রে একটু যদি দ্রাব যোগ করা হয়, যেটা পরিমাণে অল্প থাকছে, দ্রাব যোগ করলে কিন্তু সেটা সম্পৃক্ত হয়ে যাবে। অপশন সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সার্বজনীন দ্রাবক রূপে পরিচিত? কাকে বলা হয় সার্বজনীন দ্রাবক? ক্লোরোফর্ম, ইথার, বেনজিন, না জল? জলটাকে বলবো আমরা সার্বজনীন দ্রাবক, সব ক্ষেত্রে কাজে লাগে। তো অপশন ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 500 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ 45 গ্রাম দ্রাব দ্রবীভূত হতে পারে, দ্রাবটির দ্রাব্যতা কত? ভাগ করে দাও। তো 9 উত্তর হবে। উত্তর হচ্ছে 9, অপশন সি। কোনটি কোলয়েড কণার ব্যাস? 10⁻³ 10⁻8 10⁻6, না 10⁻10? কোলয়েড কণার ব্যাস হচ্ছে 10⁻6, যেটা সেটা কোলয়েড কণা। দ্রাব্যতা রেখ এর এক্স অক্ষ বরাবর কি প্রকাশ করে? উষ্ণতা, টেম্পারেচার কিন্তু এক্স অক্ষ বরাবর থাকে। কোন নির্দিষ্ট পর্যায়ের একটা নির্দিষ্ট পর্যায়ের যদি বাঁ দিক থেকে আমি ডান দিকে যাই, তাহলে পরমাণুর কোন পরিবর্তন ঘটবে? তড়িৎ ঋণাত্মকতা কমবে, না ধাতব ধর্ম বাড়বে, না অধাতব, না আকার কমবে, না অধাতব ধর্ম কমবে? অবশ্যই যে আকারটা কিন্তু কমতে কমতে যাবে। পরবর্তী প্রশ্ন,
বলছে অ্যাসিড দ্রবণে কোনটি দেখা যায়? মিথাইল অরেঞ্জ হলুদ বর্ণের হয়, ফেনোলফথ্যালিন গোলাপি বর্ণের হয়, না মিথাইল রেড হলুদ বর্ণের হয়, না ফেনোলফথ্যালিন বর্ণহীন হয়। অ্যাসিড দ্রবণে ওই ফেনোলফথ্যালিন যেটা যোগ করা হয়েছে না, ওটা পুরোপুরি বর্ণহীন, কালারলেস হয়ে যাবে, মানে অপশন ডি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, Na+CuSO4 সমান Na2SO4 প্লাস Cu কোন প্রকার বিক্রিয়া? বিয়োজন বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া, না জারণ বিক্রিয়া, না যুত বিক্রিয়া? দেখ এখানে কিন্তু জারণ এবং বিজারণ কিন্তু একসঙ্গেই ঘটছে, একটা যোগ হচ্ছে একটা বিয়োগ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অক্সিডেশন রিডাকশন রিয়াকশন হবে আনসার, অপশন বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, অন্তর্ধৃতি দেখায় কোন ধাতুগুলি? আয়রন, প্যালাডিয়াম, না নিকেল? এক্ষেত্রে তিনটেই কিন্তু অন্তর্ধৃতি রয়েছে, আয়রনও হবে, প্যালাডিয়ামও হবে, নিকেলও হবে, তো অপশন ডি হবে সঠিক উত্তর। বাতাসে কোন গ্যাস থাকার জন্য তেল ছবি সাদা রং কালো হয়ে যায়? NO2, H2S, CO2, না SO2? বাতাসে H2S গ্যাস থাকে, হাইড্রোজেন সালফাইড গ্যাসে কোনো কিছু পচা ডিমের মতো H2S, তাই এটা থাকে, সেটা তেল ছবি রংটা কি সাদা কালো হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, নিচের কোন গ্যাসটির বর্ণ পোড়া বারুদের গন্ধযুক্ত? তাহলে পোড়া বারুদের মতো গন্ধ হচ্ছে কোন গ্যাসের গন্ধ? অবশ্যই হচ্ছে SO2, সালফার ডাইঅক্সাইড, তাহলে অপশন সি এক্ষেত্রে সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, সমুদ্রে সাদা ধোঁয়া তৈরির জন্য কোন যৌগ ব্যবহার করা হয়? PH3 ফার্স্ট দিন, যেটা যে সমুদ্রে সাদা ধোঁয়া মাধ্যমে দেখতে পাই, ওর জন্য PH3 যে যৌগ আছে ওটাকে আমরা ব্যবহার করব। কাপড় কাচা সোডার সংকেত কি? Na2CO3 10H2O, মানে কাপড় কাচা সোডার মধ্যে অবশ্যই জল থাকবে, জল থাকে মোটামুটি 10 অণু কিন্তু জল থাকে, Na2CO3 বাইকার্বনেট, Na2CO3 10H2O যার সংকেত কাপড় কাচা সোডা। নিচের কোনটি ক্যালসিয়ামের আকরিক? কার্নালাইট, ফ্লুসপার, ম্যাগনেটাইট, না ক্যালামাইন? ফ্লুসপার এটা হচ্ছে ক্যালসিয়ামের কিন্তু আকরিক, অর্থাৎ এখান থেকে ক্যালসিয়াম কিন্তু শোধন করে বার করা হয়। পরবর্তী প্রশ্ন, সমস্ত অ্যাসিডে কোন উপাদানটি অবশ্যই থাকবে? ক্লোরিন, হাইড্রোজেন, অক্সিজেন, না সালফার? অ্যাসিডের মধ্যে কিন্তু হাইড্রোজেনকে আমরা অবশ্যই দেখতে পাবো, তো অপশন বি হবে সঠিক উত্তর। গোবর গ্যাসে প্রধানত কোন উপাদানটি থাকে? মিথেন, ইথেন, CFC, না কার্বন মনোক্সাইড? অবশ্যই মিথেন গ্যাস বায়োগ্যাসের মধ্যে পড়ে একটা, যেটা গোবর গ্যাসের প্রধান উপাদান, মেন কম্পোনেন্ট। দুধের ফ্যাটের পরিমাণ কোন সময় কমে যায়? ফ্যাটের পরিমাণ গরমকালে কিন্তু ফ্যাট অনেকটা কিন্তু কমে যায়। নিচের কোনটি সমযোজী যৌগ? তো সমযোজী যৌগ আনসার কোনটা করব? সমযোজী যৌগ হচ্ছে CaCCl4, কার্বন টেট্রাক্লোরাইড, এটা হচ্ছে একটা সমযোজী যৌগের মধ্যে পড়ে, তো অপশন বি হবে। জার্মান সিলভারে কোন ধাতুটি অনুপস্থিত থাকে? জার্মান সিলভারের নামেই সিলভার, কোনো সিলভারই থাকে না, অপশন সি কোনো সিলভার নাই। পরবর্তী প্রশ্ন, 1 লিটার সমুদ্রের জলে গড়ে কত গ্রাম লবণ থাকে? 1 লিটার জন্য থাকে 25 গ্রাম করে, হিসাব আছে। ওজোন গ্যাসের বর্ণ কেমন? মানে ওজোন গ্যাসের কালারটা, কালার অফ দ্য O3, কালারটা হচ্ছে ওই নীল রঙের কালার হয়, ব্লু কালার। কার উপস্থিতিতে দইয়ের স্বাদ টক হয়? দইয়ের স্বাদ টক হয়, দই কি থাকে? ল্যাকটিক অ্যাসিড, মানে ল্যাক্টোব্যাসিলাস যে ব্যাকটেরিয়া, তার জন্য কিন্তু এটাকে একটু টক টক হয়, মানে দুধ থেকে দই তৈরি হয়েছে, তো দুধ থেকে যে দই তৈরি হয়েছে এটা হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তনের মধ্যে পড়ে, কেন আর দই থেকে দুধ হবে না। পরবর্তী প্রশ্ন, কোনটির ক্ষেত্রে পানদান করা সম্ভব? স্টিল। নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস? লাস্টে কক্ষে একটা ইলেকট্রন 8টা ফিল আপ, নিষ্ক্রিয় 2, 8, 8। সম পরিমাণ আইসোমার যুক্ত মিশ্রণকে কি বলা হয়? সম পরিমাণ আইসোমার যুক্ত মিশ্রণকে রেসিমিক মিশ্রণ। প্রথম ক্লোরোফর্ম কে প্রস্তুত করে? প্রথম ক্লোরোফর্ম তৈরি করেছে লিবিগ। কোন গ্যাসটি ওয়াটার গ্যাসের মধ্যে পাওয়া যায়? ওয়াটার মানে হচ্ছে কার্বন মনোক্সাইড প্লাস H2 থাকবে, সেক্ষেত্রে আমরা কার্বন অক্সাইড অপশন করবো, অপশন বি। নিচের কোন উপাদানটি বক্সাইট থেকে উৎপন্ন হয়? বক্সাইট থেকে পাওয়া যায় অ্যালুমিনিয়াম, প্রধান আকরিক কিন্তু অ্যালুমিনিয়ামের,
কোন লবণটি জলে ব্যতিক্রান্ত দ্রাব্যতা দেখায়? NaCl, সোডিয়াম ক্লোরাইড, যাকে আমরা খাদ্য লবণ বলছি। ফর্মালডিহাইডের সাথে কার বিক্রিয়ায় ব্যাকেলাইট প্লাস্টিক তৈরি হয়? ফেনল। অনার্দ্র ক্যালসিয়াম অক্সাইড মানে CaO দ্বারা কোন গ্যাসটিকে শুষ্ক করা যায়? NH3। CO দ্বারা অ্যামোনিয়াকে শুষ্ক করা যায়। পরবর্তী প্রশ্ন, কোন মিশ্রণকে অম্লরাজ বলা হয়? অম্লরাজ বলা হয় কার? ওই 1 ভাগ HNO3 মানে 1 ভাগ নাইট্রিক অ্যাসিডের সঙ্গে 3 ভাগ HCl গ্যাসের যে মিশ্রণ তাকে বলা হয় অম্লরাজ, যেখানে সোনাটা গলে যায়। পরবর্তী প্রশ্ন, টার্টারিক অ্যাসিডে অপ্রতিসম কার্বনের সংখ্যা কত? 2 কার্বন। কোন পদ্ধতিতে মিশ্রণ থেকে উপাদানগুলি পৃথক করা যায়? সে ক্রোমাটোগ্রাফি হতে পারে, আংশিক পাতন পদ্ধতি হবে, আবার বিওজি ফানেল, এই সবকটি পদ্ধতি কিন্তু ইউজ করা হয়। ধাতু কল্পের মধ্যে কোন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়? ধাতু কল্প মানে ধাতুরও কিছু তার মধ্যে প্রপার্টি থাকবে, অধাতুরও কিছু কিন্তু প্রপার্টি তার মধ্যে থাকবে, ধাতু প্লাস অধাতু। দুধ কোন ধরনের দ্রবণ? দুধ হলো একটা কলোইডীয় দ্রবণের মধ্যে পড়ে। পরবর্তী প্রশ্ন, K2SO4 L2SO4 whole 3 24H2 এর একটা ফটকিরি সংকেত, ফটকিরি। ইহা কিসের সংকেত? অ্যালাম বলা হয় যেটাকে, অ্যালাম বা ফটকিরি। পর্যায় সারণীর অন্তর্গত কোন পর্যায়ের মৌলকে বলা হয় আদর্শ মৌল? আদর্শ মৌল হচ্ছে 2য় পর্যায়ের মৌল। নিচের কোনটি মৃদু অ্যাসিড? H2CO3, এটা একটা মৃদু অ্যাসিডের মধ্যে পড়ে। নিচের কোন উপাদানকে রসায়নের রাজা বলা হয়? H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড, কিং অফ কেমিক্যাল বলা হয়, রসায়নের রাজা। কোন বিজ্ঞানী H2 উৎপাদন করে? বিজ্ঞানী হেনরি ক্যাভেন্ডিশ। পরবর্তী প্রশ্ন, অক্সিজেনের কয়টি আইসোটোপ পাওয়া যায়? 3টে পাওয়া যায়, 8 ও 16, 8 ও 17 আর 8 ও 18। কোন গ্যাসে হাইড্রোজেন ছাড়াও কোন গ্যাস থাকে? কোল গ্যাসে হাইড্রোজেন থাকে প্লাস তার সঙ্গে থাকে মিথেন গ্যাস থাকে। সোডিয়াম সিলিকেটকে আমরা কি বলবো? ওকে কোয়ার্টজ বলা হয়, সোডিয়াম সিলিকেট আমরা কোয়ার্টজ বলবো। NaCl কে গাঢ় H2SO4 সহযোগে উত্তপ্ত করলে কি উৎপন্ন? HCl গ্যাস উৎপন্ন হবে। কোন মৌলিক গ্যাস সর্বাপেক্ষা ভারী? সব থেকে ভারী যে গ্যাস রেডন গ্যাস, যতগুলো নিষ্ক্রিয় গ্যাস রয়েছে তার মধ্যে থেকে। শুধুমাত্র বিজারক রূপে কাজ করে H2S অ্যাকর্ডিং টু অপশন হাইড্রোজেন সালফাইড। কোনটি সবচেয়ে হালকা গ্যাস? হাইড্রোজেন গ্যাস সব থেকে হালকা গ্যাস। নিচের কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? কুইক সিলভার, এই পারদকে বলা হয় কুইক সিলভার। নিচের কোন রাসায়নিক পদার্থটি পিঁপড়ের হুলে পাওয়া যায়? পিঁপড়ের হুলে আমরা কোনটা পাবো? ফর্মিক অ্যাসিড। বেকিং পাউডার আসলে কি? বেকিং পাউডার যেটাকে আমরা বলি সোডিয়াম বাইকার্বনেট। কস্টিক সোডা আসলে কি? সোডিয়াম হাইড্রক্সাইড, আর কস্টিক পটাশ বলতে হবে পটাশিয়াম হাইড্রক্সাইড। প্রথম তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? বিজ্ঞানী হেনরি বেকারেল। নিচের কোনটি রাসায়নিক বিক্রিয়া নয়? জলকে বাষ্পে রূপান্তরিত করা, এটি রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পড়ে না, কেন আবার বাষ্প থেকে জলকে ফেরত পাওয়া যাবে। কোন যৌগের ক্ষেত্রে সমবয়তা ধর্ম দেখা যায়? সমযোজী যৌগ। কোন মৌলটির বাইরের কক্ষে 2টি ইলেকট্রনই সুস্থির? একটাই রয়েছে, সেটা হিলিয়াম। কোনটি তড়িৎযোজী মৌল? NaF, সোডিয়াম ফ্লোরাইড। কোনটি সবচেয়ে হালকা ধাতু? সেখানে আমরা লিথিয়াম আনসার করব, মানে সব থেকে হালকা হচ্ছে লিথিয়াম ধাতু। নিচের কোনটি তড়িৎ ধনাত্মক অধাতু? হাইড্রোজেন। কোন দ্রবণে টিন্ডাল এফেক্ট দেখা যায়? কলয়েডীয় দ্রবণ। পরিবেশের ক্ষতিকারক কোন ধাতুর যৌগ মোটর গাড়ির নিঃসৃত ধোঁয়ায় থাকে? সীসা। নিচের কোনটি দিয়ে ননস্টিক বাসনপত্র কাটিং করা হয়? টেফলন। নিচের কোনটি থেকে ফর্মিক অ্যাসিড প্রথম পাওয়া যায়? ফরমালিন থেকে প্রথম পাওয়া গিয়েছিল ফর্মিক অ্যাসিড, যেটা পিঁপড়ে হুলে থাকে। তড়িৎ লেপন পদ্ধতিতে লোহার ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? লোহার ওপর জিঙ্ক বা দস্তার কিন্তু একটা প্রলেপ সেক্ষেত্রে দেওয়া হয়। কার্বনের কোন ধর্মের জন্য শৃঙ্খলিত যৌগ গঠিত হয়? ক্যাটিনেশন ধর্ম, মানে চেন সিস্টেম, একটা পর একটা চেন সিস্টেম সেইটা।
জৈব যৌগের নামকরণ কোন পদ্ধতিতে করা হয়? ইউপ্যাক পদ্ধতি। ইউরেনামের রেডিও অ্যাক্টিভ ক্ষয়ে কি উৎপন্ন হয়? সীসা উৎপন্ন হয়। 14Si30 এবং 16S32 আইসোটোন। দেখো দুটো কিন্তু বিয়োগ যদি করে, দুটো কিন্তু বিয়োগ করে একই সংখ্যা আসবে। নিচের কোনটি ইথানল? CH3CH2OH। টেট্রা ইথাইল রেড পেট্রোল যোগ করা তার কারণ কি? অ্যান্টিনকিং রেটিং বাড়ানোর জন্য। অ্যাসপিরিন কি? অ্যাসপিরিন এটা তার রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। মানে অপশন সি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন চলো। সর্বাধিক ঘাত সহ মানে মিউজিয়েবল ধাতু হয়েছে সোনা। সিনাবার হলো একটি আকরিক কার পারদ? এইচজি। কোনটি শর্করা? এক্ষেত্রে গ্লুকোজ হচ্ছে শর্করা উদাহরণ। রান্নার গ্যাস কি? বিউটেন প্লাস প্রোপেন। তবে বিউটেন, প্রোপেন আর আইসোবিউটেন এই তিনটে মিশিয়ে তৈরি করা হয় রান্নার গ্যাস বা এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যার মধ্যে সব থেকে বেশি রয়েছে বিউটেন গ্যাস আর সব থেকে কম পরিমাণ রয়েছে আইসোবিউটেন। এলএসডি মানে পুরো নাম হচ্ছে লাইসার্জিক অ্যাসিড ডাইমিথাইল অ্যামাইড। টিএনটি কি একটা বিস্ফোরক মানে বোম তৈরি করতে কাজে লাগে, মানে টেট্রানাইট্রোটোলুইন টিএনটির ফুল ফর্ম। লোহায় জং ধরলে তার ওজনের কিরূপ অবস্থায়? লোহায় যদি জং ধরে লোহার কিন্তু ওজনটা আস্তে আস্তে বাড়বে, ভারী হবে। জল জমে বরফ হলে এর আয়তন 8% বাড়ে। তাহলে বরফ গলে জলের আয়তন কত কমবে? এটা হচ্ছে অঙ্ক একটা, এটা অঙ্কটা করবে, উত্তর দেওয়া পাবা 7 মানে 7×11/27% হবে। দ্রবণকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? দ্রবণকে 3 ভাগে ভাগ করা যায়। আধুনিক পর্যায় সারণীতে পর্যায় সংগত 7টা রয়েছে পর্যায়। লোহা কোন দ্রবণে দ্রবীভূত হয় না? লোহা কোনোদিন ধূমায়মান, যেটা নাইট্রিক অ্যাসিড, লোহা কোনোদিন মিশবে না। হিম মিশ্রণে বরফ ও লবণের অনুপাত কত? 3:1। নিম্নোক্ত কোনটি প্রাথমিক রং নয়? হলুদ কোনো প্রাইমারি কালারের মধ্যে পড়ে না। প্রাইমারি কালার 3টে আছে, রেড, গ্রিন আর ব্লু, এই 3টে হচ্ছে প্রাথমিক কালার। আজকের মতো এই পর্যন্ত। যে ভালো তো অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। চলো টাটা, ভালো করে প্রস্তুতি নাও।